কিন্তু যখন তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি আছেন তুমি একটু কইছে ও করে আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। তোমার কাছে একটাই কথা আমার জিজ্ঞাসা থাকবে, তোমার নাম যে ফকির চান এটা তুমি কই থেকে পাইছো? আর আগে যে সময় দর্জি কাজ করতা সেই সময় যে এই যে শার্ট বানায় দিতা, ফ্যান বানায় দিতা, এই সময় তোমার নাম কি ছিল? যেখানে মহিলা তাহে বেশি, মেয়ে থাকে বেশি, এখানে কিন্তু মানে সব মানুষ কিন্তু যায় না, কিন্তু কিছু কিছু বেজাইলে মানুষ আছে সেইটাই বেশি বেশি যায়। এই আমার ছোট ভাই বাইক না ফকির চান, সে কয় আপনি খালি নিচের দিক খেয়াল করেন না, একটু সেই দিকেও খেয়াল করেন। ঠিক আছে, আমি সেই দিক খেয়াল করতেছি, আমি নিচের দিকেও খেয়াল করি, উপর দিকেও খেয়াল করি, কিন্তু এখন যে তুমি নিচের দিকে গেলা এইটা জবাব কেডা দিব? কি সে বলছে না যে আমি একসময় দর্জি কাজ করছি? এই কথাটা সে বলছে না ভাই? সকল বলছে না যেই সময় তুমি দর্জি কাজ করছো এই সময় এই যে নিচের কথা কিন্তু স্মরণ করছে। এই সময় কিন্তু তোমার এই নাম ছিল না, এই নাম আসছে কোন সময়? যখন তুমি বাউল গানে যখন যোগদান করছো এই সময় কিন্তু এই নাম ছিল, এই নাম আসছে। কিন্তু যখন তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি আছেন তুমি একটু কইছে ও করে আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। আমি জানি যে তুমি জিতনের লেগিয়া মিছতা কইলে কইও ভালতারো, কিন্তু আল্লাহর দুহাই লাগে তুমি মিথ্যা কথা কইও না। যেই সময় তুমি দর্জির কাজ করতা এই সময় তোমার নামটা কি ছিল? এর মধ্যে এখন যে ফকির চান এই ফকির চান নামটা তুমি কই থেকে পাইছো? এ আস্তে তোমার কাছে একটাই কথা আমার জিজ্ঞাসা থাকবে, তোমার নাম যে ফকির চান এটা তুমি কই থেকে পাইছো? আর আগে যে সময় দর্জি কাজ করতা সেই সময় যে এই যে শার্ট বানায় দিতা, ফ্যান বানায় দিতা, এই সময় তোমার নাম কি ছিল? যেমন আমার নাম আমি আমার নামটা আগেই কইলতাছি, আমার নামটা কিন্তু উস্তাদে ফাল্টাইছে না, উস্তাদে ফাল্টাইছে না, কিন্তু আস্তে আমার নাম কিন্তু উস্তাদে ফাল্টাইছে না। কেন লেগে ফাল্টাইছে না? কারণ আদমের প্রথম হইল আল্লাহ প্রথম বানাইছে মানুষের মধ্যে আদমকে। এরপরে আদমের দুই সন্তান, একজনের নাম হইল হাবিল আর একজনের নাম হইল কাবিল। এই হাবিল থেকে আমার নাম আসছে হবিল। হবিল নামটা কেডা তৈছে? আমার মা বাবায় রাখছে নামটা, এই কারণে মাতৃভাষায় আমার নাম হবিল থেকে হবিল সাহেব থেকে এখন হবিল সরকার। আমার উস্তাদ নিজে কইছে যে হবিল সরকার, কিন্তু আমার নামটা ফাল্টাইছে না। কিন্তু তোমার নামটা যে ফাল্টাইলো এটার মূল কারণটা কি? হবিল নামের অর্থ হইল শুভেচ্ছা, স্বাগতম, সফল। কিন্তু তোমার নাম যে এই যে আরেকটা নাম থেকে ফকির চান নাম রাখছে, এটা আগের নামটা রাখলে দুষ্টা কি হইতো? আর এখন যে নাম তো হইছে ফকির চান, এটার মূল কারণটা কি? এটা কি এই যে আগের নামটা এটা কি বাউলের সাথে মিল খায় না বুঝলে কি নামটা ফাল্টাইছে না? এর মধ্যে অন্য কোনো কারণ আছে? আল্লাহর দোহাই লাগে মিথ্যা কথা কইও না। জীবন সাথী রে এটা হলো অলিদ ভাই, আমাদেরকে যিনি এনেছেন অলিদ ভাই এবং শাহজাহান ভাই। এর মধ্যে এই কাফেলার যারা আয়োজন করেছেন সকল ভক্তদের এই গানটাই পছন্দ, কারণ যেখানে অলিদ ভাইয়ের পছন্দ এখানে সকল ভক্তদের পছন্দ বলতেই পারি। তুমি একবার এসে
দেখে যাওয়া জানি কত সুখে আছি। আমার অলিদ ভাইয়ের গানটা করি, এরপরে মানিক ভাইয়ের অর্ডারই যে গানটা পছন্দ করি এই গানটি করে আমি বসবো। ধন্যবাদ। বেঁচে আছি কিনা মরে গেছি, বেঁচে আছি কিনা মরে গেছি, একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি জীবন সাথী রে। ভাগ্যশা মুজাফরশা একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি। আমাদের মাঝে আমাদের ছোট ভাই সজিব এসেছেন, তার কাছে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন রইল। ও সাথী তুমি ভুল বুঝে তুমি ভুল বুঝে চলে গেছো, তুমি আমায় পেলে কতদিন গত হলো পাই না তোমার দেখা, জীবন সাথী ভুল বুঝে চলে গেছো, তুমি আমায় পেলে রমজান শাহ কতদিন গত হলো পাই না তোমার দেখা, সেই যে গেলে আর এলে না তো দুর্বল করেছি, সেই যে গেলে আর এলে না কি দুর্বল করেছি, একবার এসে দেখে যাওয়া আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাওয়া আমি
কত সুখে আছি। সাথী ওরে কি যে ব্যথা, কি যে ব্যথা বুকে, বুকের ভিতর আমি বোঝাবো কি করে। এত শীঘ্র বদলে গেলে তুমি কি প্রকারে। ও সাথী ওরে কি যে ব্যথা, কি যে ব্যথা বুকে, বুকের ভিতর আমি বোঝাইব কি করে। এত শীঘ্র বদলে তুমি কি প্রকার। আমি তো যেমন ছিলাম তেমনই আছি, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি।
ও সাথী নিঃসঙ্গ জীবন জীবন আমার ভাগ্য শাহ রমজান শাহ কালেক শাহ এন খাতুন মা জননী বন্দি প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার চলে যায় ও সাথী ওরে নিঃসঙ্গ নিঃসঙ্গ জীবন আমার বন্ধু প্রেমের জেলখানা তোমার কথা ভাবতে ভাবতে সময় চলে তোমার ছবি বুকের ভিতর আখিয়া রেখেছি ও মজলিস সুরেন্দ্র সাধু ও দরদি 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 আরে ও মুজাফর শাহ আয়ো খালেক শাহ তোমার ছবি বুকের ভিতর আখিয়া রেখেছি একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি জীবন সাথী রে তুমি একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি
মানুষের মন নিয়ে পুতুল পুতুল খেলা মানুষের মন নিয়ে পুতুল পুতুল খেলা তুমি আর খেলো না সেই মন ভাঙিয়া গেল জোড়া লাগে না। ও সাথী মানুষের মন নিয়ে পুতুল পুতুল খেলা তুমি আর খেলো না সেই মন ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে। আমি আখাস দেওয়ানে তোমার পথ ছেয়ে আছি, আমি আকাশ দেওয়ানে তোমার পথ ছেয়ে আছি। একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি। জীবন সাথী রে একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি। বেঁচে আছি কিনা মরে গেছি, বেঁচে আছি কিনা মরে গেছি। একবার এসে দেখে যাওয়া জানি কত সুখে আছি। একবার এসে দেখে যাওয়া জানি কত সুখে আছি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।